নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রান্নাটা করব আমি সেটা হচ্ছে পালং শাকের তরকারি। পালং শাক, আলু আর মটরশুঁটি দিয়ে খুবই সাধারণ একটা রান্না, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। প্রথমে কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর দেব শুকনো লঙ্কা। প্রথমে তেজপাতাটা দিয়ে দিলাম। শাকের তরকারিতে শুকনো লঙ্কা দিলে খেতে খুব ভালো হয়। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে দেব 1 চামচ পাঁচফোড়ন। এটা ভালো গরম হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। অল্প একটু আলু দিয়েছি। তেলের মধ্যে একটু কষিয়ে নেব। আলুগুলো খুব পাতলা করে কেটেছিলাম। এখন শীতের সময় পালং শাকটা ভালো পাওয়া যায়। পালং শাক বেশ ডাঁটা ডাঁটা পালং শাক হবে, বেশ ভালো লাগে তরকারি করলে। আর শুধু পাতা যেগুলো আছে সেগুলো খুব একটা স্বাদ লাগে না। এর উপরে মটরশুঁটি দিয়ে দিলাম। অল্প একটু মটরশুঁটি দিয়ে দিলাম। একটু সবজি দিলে খেতে আরও বেশি ভালো হয়, কারণ পালং শাকটা একটু কেমন তিতা তিতা মতো লাগে। কিছু সবজি দিলে খেতে এত সুন্দর হয়। এখানে তেমন একটা সবজি দিইনি আমি। আলু, মটরশুঁটি আর সামান্য একটু বাঁধাকপি দিয়েছি। দিলে তরকারিটা খুব সুন্দর হবে, সেইভাবে আমি দিয়েছি, আর কিছুই দিইনি। পালং শাক দিলাম, তার সঙ্গে অল্প একটু বাঁধাকপি দিয়ে দিয়েছিলাম, যাতে পালং শাকের তরকারিটা বেশি গলে যায় না, একটু বেশ শুকনো শুকনো হয়, খেতে বেশ ভালো লাগে। এখানে আমি ডাঁটা দেখে পালং শাক নিয়েছিলাম, তার সঙ্গে অল্প একটু বাঁধাকপি কেটে দিয়েছি। 1 কেজির মতো পালং শাক আছে। যতটা বেশি দেখাচ্ছে ততটা তো থাকবে না। নাড়তে নাড়তে অনেকটা জল উঠে যাবে, আর তখন শাকটা একদম কমেও যাবে। এভাবে বারবার নাড়ব। এত পরিমাণে জল উঠবে, বারবার নাড়ব। যদি এক্ষুনি চাপা দিই আরও বেশি পরিমাণে জল উঠবে, তখন ওই জল শুকনো করতে আরও বেশ কিছুটা সময় লাগবে। আর বেশি ঢাকা চাপা দিয়ে রান্না করলে শাকের তরকারি খুব ভালো লাগে না। জলটা এত বেশি ওঠে যেন স্বাদ লাগে না। আরও একটু পালং শাক ছিল, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে যতটুকু দিয়েছিলাম সেটা অনেকটা কমে গিয়েছে, বাকিটা ছিল সেটাও দিচ্ছি। আবারও নাড়ব। এভাবে বারবার নাড়তে থাকবো। শীতকালে এত সুন্দর লাগে পালং শাক খেতে। অন্যান্য সময় পালং শাক পাই, ততটা স্বাদ লাগে না। আর স্বাদ তো লাগে না, তার প্রচণ্ড দাম। শীতের সময় একটু বেশি পাওয়া যায় এবং দামটা অনেকটাই কম তুলনামূলকভাবে। বারবার নাড়ার ফলে শাকটা অনেকটা কমে গিয়েছে। এবারে কিছু মশলা দেব, যেমন আদা বাটা দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দেব সামান্য একটু চিনি, যাতে হালকা যে একটা তিতকুড়ি মতো থাকে, সেই তিতকুড়ি ভাবটা যাতে না থাকে, তিতা তিতা যেন না লাগে, সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এটা আবারও নাড়ব। নাড়তে নাড়তে তাই কত জল উঠেছে।
শাকটা একদম কমেও গিয়েছে। রান্নাটা খুব সহজ এবং তাড়াতাড়িও হয়ে যাবে। শাকের তরকারি তো এমনি বেশি সময় লাগে না। এভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে। একদম নিরামিষ, খুব খেতেও ভালো লাগবে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কতটা পরিমাণে জল উঠেছে। জল না দিয়েও এত বেশি জল উঠেছে। চাপা দিলে আরও বেশি জল উঠতো। এই জল শুকনো করতে করতে তরকারিটা হয়ে যাবে। এবারে নিয়ে নিচ্ছি চন্দনী। এটা একটা মশলা, জোয়ানের মতো দেখতে প্রায়। শাকের তরকারিতে দিলে তরকারিটা আরও বেশি স্বাদ হয়। এটা আমি একটু পেস্ট করে নেব। 1 চামচের মতো এটা নিয়েছি। এটা পেস্ট করে নিয়েছি। 1 চামচের মতো তরকারির মধ্যে দিয়ে দিলাম। জলটা অনেকটা কমেও গিয়েছে। তরকারিটা হয়ে গিয়েছে। এই জলটা এত বেশি, এটা শুকনো হলে তরকারিটা পুরোপুরি হয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। খুব সাধারণ একটা রেসিপি। এভাবে বারবার নাড়ার ফলে জলটা একদম শুকনো হয়ে যাবে। হয়ে গেল আমার পালং শাকের তরকারি। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।